যে উনি নফল রোজাও ছিলেন, হ্যাঁ, মেরাজের রোজা ছিলেন নফল, এবং জুম্মার নামাজও জামাতে পড়ছেন এবং আসরের নামাজও উনি পড়ছেন। পড়ার পরে হিজাব ছিল, কোরআন পড়তেছিল। কোরআন কোরআন পড়ারত অবস্থায় এই কামটা করছে। সন্ত্রাসী যখন বাড়িতে ঢুকে উনি প্রথম জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন আসছো? আমরা আরেকটা বিষয় দেখেছি কালকে যে যখন ভিকটিম যাকে সে ছুরিকাঘাত করেছে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে উৎসুক জনতা যখন এই সন্ত্রাসীকে ধরে প্রথমে পুলিশের হাতে সোপর্দ করে, যখন শুনেছে যে যাকে ছুরিকাঘাত করেছে সে নিঃশ্বাস ত্যাগ করেছে, তখন উৎসুক জনতা তাদের হৃদয়ের আবেগ, তাদের ধ্যান থেকে তারা তাদের আবেগকে ধরে রাখতে পারেনি। পুলিশ থেকে ওই সন্ত্রাসীকেও ছুটে এনে তাকেও দুনিয়া থেকে ত্যাগ করে দিল। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে আসলে? এটা আসলে মানুষের যে আত্মীয়তার যে বন্ধন, তার মর্মান্তিক ঘটনা দেখে জন মানে জনগণে তাকে সন্ত্রাসীকে মানে পিটিয়ে মেরে ফেলছে। আপনি সম্ভবত এই পার্শ্ববর্তী এলাকায় বা এখানেই থাকেন, আপনি আসলে এই বিষয়টি কেমন চোখে দেখতেছেন? এই বিষয়টা আসলে এটি আমাদের চরিত্রের একদম নৈতিক অবক্ষয়। সমাজে আজকালকে বাচ্চারা, ছেলেমেয়েরা, আমরা ছোটোবেলা খেলাধুলা করতাম, বিকাল টাইমে আনন্দ ফুর্তি করতাম। এখন সমাজে আসলে ওই জিনিসটা নাই। এখন না থাকার কারণে মানুষ চারিত্রিক নষ্ট হয়ে গেছে, কিছু নেশার জাতীয় জিনিসের দিকে ধাবিত হয়ে গেছে। আসলে সমাজ, ওই যে বললাম যে আমাদের চরিত্রই খারাপ হয়ে গেছে সবার, আমাদের দৃষ্টিভঙ্গি খারাপ হয়ে গেছে। এই মহিলাটা কিন্তু আমার রিলেটেড আত্মীয় স্বজন। তো আমি যখন বিকালে ঘটনা শুনতে পারলাম, আমি ওয়াজ মাহফিল ছিলাম, আসার পরে বাড়িতে আমি আশ্চর্য হয়ে গেছি যে ঘটনা কীভাবে সম্ভব। কারণ সে টাইলসের মিস্ত্রি ছিল, আমি যেটা জানছি পরে দুলাভাইয়ের কাছ থেকে। তো কাজ শেষ পর্যায়ে 3-4 দিনের জন্য একটু সামান্য কাজ বাকি ছিল, পরে আর কি নিয়ে আসছে। ভালো কাজ জানে মিস্ত্রি, আবার এদিকে আশেপাশে বাড়ি। তো সেটি আর কি, কিন্তু এটা অত্যন্ত মানে মর্মাহত সবাই জাতি। ওনার ছেলে একটা নেদারল্যান্ড থাকে, 4-5 বছর যাবৎ দেশে আসে নাই। এই অনেক টাকা খরচ করে ঘরটা করছে, কত শখ। এই মহিলার অনেক শখ ছিল নতুন ঘরটা। 1 মাস আগে উনি ঘরেতে উঠছে। হ্যাঁ, 1 মাস আগে উঠছে। হ্যাঁ, 16 তারিখে ঢুকছে এবং আরেক 16 তারিখ আল্লাহ বলান ওকে নিয়ে গেছেন। আমরা সবাই এটাই দোয়া করবো। আমরা জানি হাদিস কোরআন মতে যে উনি নফল রোজাও ছিলেন, হ্যাঁ, মেরাজের রোজা ছিলেন নফল, এবং জুম্মার নামাজও জামাতে পড়ছেন এবং আসরের নামাজও উনি পড়ছেন। পড়ার পরে হিজাব ছিল, কোরআন পড়তেছিল। কোরআন পড়ারত অবস্থায় এই কামটা করছে। সন্ত্রাসী যখন বাড়িতে ঢুকে উনি প্রথম জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন আসছো? ভাবছে টাকা পয়সা বুঝে বাকি ছিল, আমি তো তোমাদেরকে টাকা সব দিয়ে দিছি, তোমরা কেন আসছো? তো ধাক্কা দিয়ে ঢুকে গেছে ভিতরে, ঢুকে দিয়ে ওই গেট সিটকারি লাগাই দিছে। আসলে এটা আপনি কি মনে করেন এটা মা বাবার সঠিক সচেতনতা না থাকার কারণে ছেলেমেয়েরা এভাবে হতে পারে কি? জি ভাই, আপনি ঠিকই বলছেন। আমাদের সমাজ এখন বাবা মার একটু সচেতন হতে হবে। আমার ছেলেটা কোন দিকে চলাফেরা করছে, কার সাথে চলছে, কি লেখাপড়া করছে, সব কিছু তদারকি করতে হবে বাপ মার। প্রিয় দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, আসলে এই সন্ত্রাসী সে একদিনে সন্ত্রাসী হয়নি, একদিনে বাবাখোর হয়নি, একদিনে নেশাখোর হয়নি। এই যে সন্ত্রাসী তিলে তিলে বড় হয়েছে, সে এই যে বড় হওয়ার পেছনে মা বাবা এবং গাইডিয়ানের যে একটা সচেতনতা, সেই সচেতনতার অবশ্যই এখানে প্রচুর পরিমাণে আপনার ঘাটতি রয়েছে। যেই ঘাটতির কারণে সন্তান আজকে সন্ত্রাস, ইয়াবাখোর, বাবাখোর। সময় থাকতে সচেতন হন। আপনার ছেলে কোথায় যাচ্ছে, স্কুলের নাম দিয়ে স্কুলে যাচ্ছে কিনা, ভালো ফ্রেন্ডের সাথে মিশছে কিনা, এটাই এখন আপনার দেখার সময় এসেছে, যাতে এই ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হতে না হয়। সচেতন হন সময় থাকতেই।